ইন্নাল হামদালিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজ শুক্রবার 18 এপ্রিল। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি এবং তার পাশাপাশি আপনাদেরকে একটি শুভ সংবাদ দিচ্ছি, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট তিনি ঘোষণা করে দিয়েছেন যে হে বনি ইসরাইলগণ, তোমরা কখনো সীমানা লঙ্ঘন করো না। যদি তোমরা সীমানা লঙ্ঘন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছিত করব, অপমানিত করব, তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব। হে বনি ইসরাইলগণ, তোমরা আমি আল্লাহর তরফ থেকে বারে বার নিয়ামত প্রাপ্ত হয়েছ, আর এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও তোমরা যখনই সীমানা লঙ্ঘন করেছ, যার কারণে আবার তোমাদের উপরে বারে ভার তোমরা নিজেরাই ধ্বংস ডেকে এনেছ। হে বনি ইসরাইলগণ, তোমরা আমার পবিত্র স্থান সমূহ কখনোই তোমরা অপবিত্র করো না। তোমরা আমার পবিত্র স্থানগুলোকে রক্ষা করার চেষ্টা না করে সেখানে যখনই তোমরা জুলুম করবে হে বনি ইসরাইলগণ, তখনই আমি আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নেমে আসবে। তো আজ 18 এপ্রিল রোজ শুক্রবার আপনাদেরকে মহান আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এবং পবিত্র কোরআনে কারিমে সূরা বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণী করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাইলকে যে সতর্ক দিয়েছেন, এই বিষয়ে আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন, পবিত্র সুবহানাল্লাযী সুবহানাল্লাযী বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি মিনাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বনি ইসরাইলকে আল্লাহ সতর্ক করে বলছেন, পবিত্র ওই মহিমান্বিত তিনি যিনি তার বান্দাদেরকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা, যার পরিবেশ আমি করেছিলাম বারাকাতময় বা বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট মহান রাব্বুল আলামিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বনী ইসরাইলের ভিতরে এই বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক বারে বারে বলছেন, আমি হযরত মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে করেছিলাম বনী ইসরাইলের জন্য পথ নির্দেশক। আমি আদেশ করেছিলাম, তোমরা আমি ব্যতীত অপর কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। হে বনী ইসরাইলগণ, তোমরা সাবধান থাকো। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে ধন সম্পদ নিয়ামত দান করেছি। সেই হিসাবে তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে সমাজের ভিতরে যদি মারামারি, কাটাকাটি, ফ্যাসাদ সৃষ্টি করো, যদি তোমরা সীমানা লঙ্ঘন করো, অর্থাৎ আমার পবিত্র স্থান বাইতুল আকসাকে নিয়ে তোমরা যদি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো, মারামারি, কাটাকাটি সৃষ্টি করো, তাহলে তোমাদের কর্মফলের কারণে তোমরা কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হবে। সেই মহান রাব্বুল আলামিন তিনার ঘোষণা অনুযায়ী বনী ইসরাইলগণ তারা বারেবার আল্লাহ পাকের ঘোষণাকে তারা ডিনাই করে তারা নিজেরাই বারেবার ক্ষমতার প্রভাব পৃথিবীতে দেখিয়েছেন। তারা মারামারি, কাটাকাটি করেছেন, একের পর এক সমাজের ভিতরে তারা বিবাদ, দাঙ্গা, হাঙ্গামা একের পর এক তারা সৃষ্টি করে এসেছেন, যা নাকি আল্লাহ রাব্বুল আলামিন বারেবার বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। তো দেখা গেল কি, বনী ইসরাইল যারা রয়েছেন, সেই বনী ইসরাইলের এই কিতাবের ভিতরে, তৌরাত কিতাবের ভিতরে যা উল্লেখ রয়েছেন তা কিন্তু তারা না মেনেই তারা বারেবার সীমানা লঙ্ঘন করছেন। এরই ধারাবাহিকতা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ইসরাইল নামে একটি রাষ্ট্র পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত হবে, তাদের সীমানা থাকবে 80 বছর। এই 80 বছর পর্যন্ত তারা এই রাষ্ট্রটি গঠন করে একের পর এক সমাজের ভিতরে তারা অত্যাচার, মানব হত্যা, মানুষের উপরে জুলুম, নির্বিচারে শিশুদেরকে হত্যা করবে এবং তারা কাউকে তারা পরোয়া করবে না। একক শক্তির বদলতে একের পর এক তারা মানুষদেরকে হত্যা করতে শুরু করবে। তাদের হাত থেকে নবজাতক শিশুরা পর্যন্ত রেহাই পাবে না। আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যারই ধারাবাহিকতা আজকে ইসরায়েল রাষ্ট্র এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সেটার বয়স 77 বছর বর্তমানে অতিবাহিত হয়েছে, মানে 77 বছর পার হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আর 3 বছর এই বনে ইসরায়েলের জুলুম, অত্যাচার মানুষ সহ্য করবে। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন সূরা বনী ইসরায়েলের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, এবং আমি কিতাব তাওরাতে, অর্থাৎ তাওরাত কিতাবে আমি প্রকাশ্যে বনী ইসরায়েলকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অত্যাধিকারী তোমরা হবে। এবং এরপর এই দুইবারে প্রথমটি নির্ধারণ কাল যখন উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার দাসদেরকে যুদ্ধের অদৃশ্য শক্তিশালী, তারা ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত কিছু ধ্বংস করেছিল। শান্তির প্রতিজ্ঞা কার্যকলাপ হয়েই থাকে, তারা অশান্তি শুধুমাত্র সৃষ্টি করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনে কারিমেও এই বিষয়ে স্পষ্ট করেছেন, হে বনী ইসরাইলগণ, তোমরা আমি আল্লাহর প্রদত্ত রহমত প্রাপ্ত হওয়ার পরেও তোমরা সীমানা বারেবার লঙ্ঘন করবে। সেই হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌরাত কিতাবে সুস্পষ্টভাবে এই ঘোষণা করেছেন, হে বনী ইসরাইলগণ, তোমরা তোমাদের অপকর্মের কারণে তোমরা পৃথিবীতে দুইবার অনেক বড় ফাসাদ সৃষ্টি করবে এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, যার কারণে তোমরা তোমাদের ধ্বংস ডেকে আনবে। অবশ্যই মনে রেখো বনী ইসরাইলগণ, আমি আল্লাহ সীমানা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করি না।
এই আয়াতের ব্যাখ্যায় আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীতে কিয়ামতের আলামত শুরু হবে সেই আমাদের ফিলিস্তিন থেকে। ফিলিস্তিনের ওপরে এই বনি ইসরায়েলগণ জুলুম অত্যাচার, তাদের হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পাবে না। তারা একের পর এক জুলুম করতেই থাকবে। আর সেখান থেকে এই বনি ইসরায়েলদের ধ্বংস শুরু হবে এবং সেই ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পরে মানবিক দিক দিয়ে তারা অত্যাচার শুরু করবে। গোটা বিশ্বব্যাপী তারা শাসন করার চেষ্টা যখন করতে থাকবে, তখনই তারা সীমানা লঙ্ঘন করবে। আর এই সীমানা লঙ্ঘন করার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের কাছে ধ্বংস চলে আসবে। তারই ধারাবাহিকতায় আপনারা বর্তমানে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে ৭৭ বছর অতিবাহিত হয়ে গেল। ইসরায়েল রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী আর সামনে আর ৩টি বছর রয়েছে। ৩টি বছর পরেই এই পৃথিবীতে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ চাহিত 2028 সালে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে তিনি প্রকাশ হবেন এবং সেই ফিলিস্তিন থেকেই বনি ইসরায়েলের ধ্বংস আল্লাহর ঘোষণা অনুযায়ী, নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং পবিত্র কোরআনে কারিমের ভিতরে সূরা বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো তিনি বর্ণনা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো সত্যিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এবং দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণী সত্যিতে রূপান্তরিত হবে। সেটা 2028 সনেই ইনশাআল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবির্ভাব বা তিনার প্রকাশ ঘটবে পৃথিবীতে। এবং ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসবে এবং এই ফিলিস্তিনের মানুষের হাহাকার, কান্নাকাটি, ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জমিনে তিনি প্রকাশ পেয়ে তখনই সেই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এবং তওরাত কিতাবে আল্লাহ পাক যা বলে দিয়েছেন, বনি ইসরায়েলদেরকে সতর্ক করেছেন এবং পবিত্র গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ সেই পবিত্র ফুরকানে কারিমে অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা বনি ইসরায়েলের ভিতরে এই বনি ইসরায়েলদেরকে আল্লাহ যেই সতর্ক করেছেন তারই প্রতিফলন বিশ্বের মানুষ দেখতে পাবে এবং তারা অচিরেই ধ্বংস হবে। এর সময় আর বেশি দিন বাকি নেই। আপনারা অবশ্যই দেখে যেতে পারবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, যদি আর 3টি বছর আমাদেরকে যদি হায়াত এই পৃথিবীতে আল্লাহ যদি দান করেন, অবশ্যই আমরা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং তিনার প্রকাশ সেটা আমরা দেখতে পারবো। এটা আর বেশি দিন আর বাকি নেই। 2028 সালে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন এবং তিনি এসে ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করবেন এবং ফিলিস্তিন স্বাধীনতা লাভ করবে এবং মসজিদুল আকসা আবার সেই ইহুদি মুক্ত হবে। মুসলমানদের নেতৃত্বে মুসলমানেরা উন্মুক্তভাবে নিজের স্বাধীনভাবে আবার সেই মসজিদুল আকসাতে তিনারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য মুসলমান উন্মুক্ত হিসাবে মসজিদুল আকসাকে পাবে। জানা কি বর্তমানে আপনারা দেখছেন মসজিদুল আকসা এখন যদিও মুসলমানগণ ইবাদত করছেন, সমস্ত মসজিদুল আকসার চতুর্দিক দিয়ে ইহুদি সৈনিকরা ঘেরাও করে রেখেছেন। স্বাধীনতা বলতে মুসলমানদের সেখানে ততটুকু তারা পাচ্ছে না, যদিও মসজিদুল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে, কিন্তু তারা চতুর্দিক দিয়ে ইহুদি সৈনিকরা ঘেরাও করে রেখেছেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আজ শুক্রবার 18 এপ্রিল আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি যে বনি ইসরায়েলের ধ্বংসের ঘণ্টা বেজে গিয়েছে। সেটা আর বেশি দিন বাকি নয়। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বনি ইসরায়েলগণ আল্লাহ পাকের হুকুম বা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক বলেছিলেন, হে বনি ইসরায়েলগণ, আমি তোমাদেরকে পৃথিবীতে অনেক সম্পদশালী করেছি, তোমাদেরকে বারে বার ঘুরে দাঁড়ানোর জন্য আমি সুযোগ করে দিয়েছি, কিন্তু তারপরেও তোমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে তোমরা সমাজের ভিতরে ফ্যাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। তোমাদের অত্যাচার থেকে নবজাতক শিশুরা পর্যন্ত রেহাই পাবে না। যারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান বনি ইসরায়েলগণ একের পর এক
যে বোমা বিস্ফোরণ করে তারা ছোটো ছোটো শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে, যাদের বোমার কাছ থেকে হসপিটাল পর্যন্ত রেখাই পাচ্ছে না, চিকিৎসা কেন্দ্র রেখাই পাচ্ছে না, আশ্রয় কেন্দ্র পর্যন্ত রেখাই পাচ্ছে না, গণমাধ্যম কেন্দ্র রেখাই পাচ্ছে না। দুর্যোগ মোকাবেলা করার জন্য খাদ্য ত্রাণ সামগ্রী নিয়ে যারা বিভিন্ন দেশ থেকে ছুটে গিয়েছে তারাও তাদের বোমা থেকে তারা রেহাই পাচ্ছে না। অতএব এই সমস্ত কাজগুলো ওই যে আল্লাহ পাক বলেছেন, হে বনি ইসরাঈলগণ, তোমরা কিন্তু সীমানা লঙ্ঘন করো না। এই কাজগুলো হলো সীমানা লঙ্ঘন, এবং আল্লাহ পাক রক্তপাত আল্লাহ পছন্দ করেন না, শিশুদেরকে হত্যা আল্লাহ পছন্দ করেন না, এবং নিরস্ত্র মানুষদের উপরে একের পর এক হামলা সেটা আল্লাহ সহ্য করেন না। সেই বনি ইসরাঈলের আয়াতের তর্জমা সম্মানিত বাবা এবং ভাইয়েরা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সূরা বনি ইসরাঈলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বারবার সতর্ক করেছেন, এবং তিনারা স্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন, হে মূসা পয়গাম্বরকে আমি বনি ইসরাঈলের ভিতরে প্রেরণ করেছিলাম, তারপরেও আমার সেই মূসার সঙ্গে বনি ইসরাঈলগণ তোমরা একের পর এক বেয়াদবি করেছ, যার কারণে তোমরা তোমাদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছো। তারপরেও তোমাদের অনুপ্রেরণায় কান্নাকাটির বদলতে আবার আমি আল্লাহ তোমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিয়েছিলাম, তোমরা জমিনে আবার ঘুরে দাঁড়িয়েছিলে। তারপরেও আমি আল্লাহ অবশেষে নবী রাহমাতুল লিল আলামিনকে যখন প্রেরণ করলাম, তোমরা তখনও ওই নবীর আমার সেই বন্ধুর সঙ্গেও তোমরা পুনরায় এই মূসা আলাইহিস সালামের সঙ্গে যেমন বিদ্বেষ দেখিয়েছিলে, আমার শেষ পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনের সঙ্গেও তোমরা সেইরকম প্রতিক্রিয়া দেখিয়ে তার সঙ্গে তোমরা বিদ্বেষ পোষণ করেছো। বিদায় আমি আল্লাহ তোমাদেরকে আবার সতর্ক করছি, তোমরা তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমরা তোমাদের ধ্বংস ডেকে আনতেছো। যারই প্রতিফলন আপনারা দেখেছেন বর্তমানে। দেখেন গোটা বিশ্বের নিয়ম কারণকে কাউকে সে পরোয়া না করে একক গতিতে ঘাউরামি করে সে একের পর এক অত্যাচার করতেছেন। এরই কারণে আমরা এখন ধরে নিতে পারছি যে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন তা সত্যি অবশ্যই রূপান্তরিত হতে যাচ্ছে, সেটা আর বেশি দিন বাকি নয়। আপনারা জানেন কামেল আল্লাহর ওলি গাউস কুতুবগণ যারা পৃথিবীতে বর্তমান অবস্থান করেছেন, তারই ভিতরে একজন বিশ্বলিক খাজা বাবা ফরিদপুরি, জিনার দরবারে এখন বর্তমানে রানিং কোনো পীর সাহেবের দায়িত্ব তিনি কাউকে দিয়ে যাননি। তার উদাহরণ হলো কেন, তিনাকে কোনো একজন প্রশ্ন করেছিলেন, বাবাজি আপনার পরবর্তীতে আমাদের এই দরবারের গুরু দায়িত্ব কে পালন করবেন? তিনি বলেছেন, এই পৃথিবীতে আর কোনো আপনার পীরের স্তর আর থাকবে না, কেননা ইমামতের যুগ চলে আসছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়াতে প্রকাশ পাইবে। অতএব তিনার ছায়াতলে সকল মোমেনগণ আশ্রয় নেবে। অতএব আমার এই তলা বিশিষ্ট আমার এই জায়গায় গুরু দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে সিলেক্টেড করে যাইনি, কেননা এই দরজা এখন বন্ধ। তো সেই হিসাবে আপনারা জানেন যে বর্তমানে দেওয়ানবাগ দরবার শরীফও একই অবস্থানে বলেছেন যে আপনাদের দেখাশোনা করার জন্য, আপনাদের দায়িত্ব পালন করার জন্য, আপনাদের তদারকি করার জন্য আমি আমার থলা বিশিষ্ট জায়গায় একজনকে দিয়ে গেলাম। সে হলো প্রফেসর ডক্টর কুদরত হুদা। সে তার অবস্থানে রয়েছেন, কিন্তু পি টাইটেলে রূপান্তরিত আমি কাউকে করে যাইনি। এই একের পর এক মহান আল্লাহ সার্টিফিকেট প্রাপ্ত উলিগণ এই কথাই বলে গিয়েছেন যে আমার পরবর্তীতে আর কোনো পীরের জায়গা এখানে কেউ বসবে না, ইমামের যুগ চলে আসবে, ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে প্রকাশ পাইবে। তারই ধারাবাহিকতায় সূরা বনি ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা আমাদেরকে জানিয়ে দিলেন, বা আমরা যা কোরআনে কারিম খুললে সূরা বনি ইসরাঈলের ভিতরে যখন আমরা তাফসির দেখি, সেই তাফসিরের যে ব্যাখ্যাগুলো রয়েছে তারই প্রতিফলন আমরা কিন্তু দেখতে পারতেছি। যা বর্তমান ইহুদিগণ কাউকে তারা তোয়াক্কা করছে না, তারা নিজেরা এক ঘাউরামি করে একের পর এক নিরহ শিশুদেরকে হামলা করে তারা হত্যা করছে, নিরস্ত্র ফিলিস্তিনের মানুষদেরকে তারা হত্যা করছে। তারা এই মসজিদুল আকসাকে তারা জোরপূর্বকভাবে তারা ঘেরাও করে রেখেছে, যদিও মুসলমানদের নিয়ন্ত্রণে, কিন্তু গোটা মসজিদুল আকসার চতুর্দিক দিয়ে ইহুদিগণ সৈনিক তারা এখানে ফিটিং করে রেখেছেন। তো এই বনি ইসরাঈলের আওলাদ হল ইসরাঈল। এই ইসরাঈল একের পর এক জুলুম, অত্যাচার, নির্বিচারে মানুষ হত্যা তারা করেই চলেছে। এই হলো তাদের ধ্বংসের
ধার প্রান্তে তারা নিজেরাই চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেছেন, হে বনি ইসরাইলগণ, তোমরা কিন্তু সীমানা লঙ্ঘন করো না। কিন্তু তারা আল্লাহ পাকের ঘোষণাকে তারা তারা সেদিকে খেয়াল না করে তারা নিজেরাই ঘাওরামি করছেন। এবং তৌরাত, জাবর, ইনজিল কিতাবে এই উল্লেখ রয়েছেন। পবিত্র কোরআনে কারিমেও বারবার বনি ইসরায়েলের বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরেও বনি ইসরায়েলগণ এখন পর্যন্ত তারা সতর্ক হয়নি। তারা গোটা বিশ্বকে বিদ্যা আঙ্গুল দেখাইয়া একের পর এক তারা জুলুম অত্যাচার করছে। এমনকি দেখেন, তারা এই সিদ্ধান্তও করছে, নিরস্ত্র ফিলিস্তিনের উপরে তারা পারমাণবিক বোমা পর্যন্ত তারা পালানোর চিন্তা ভাবনা করছে। যেখানে দেখেছেন যে আপনার ফিলিস্তিনের কোনো যুদ্ধের বিমান নেই, তারা যুদ্ধের বিমান উড়াল দিচ্ছে না। তারা আল্লাহু আকবার ধ্বনিতে তারা মুখরিত করছেন। তাদের একটি মাত্র স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগানই তারা বাইতুল আকসাকে তারা নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং বারেবার তারা আল্লাহু আকবার এই স্লোগানের মুখরিত ধ্বনিতে তারা হাসতে হাসতে তারা জীবন দিচ্ছে। এত এত ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে সেই বনি ইসরায়েলের বোমার নিচে পড়ে। তারপরও তারা আল্লাহ পাকের দয়া থেকে তারা বিচলিত হচ্ছেন না, বারেবার আকাশের দিকে তাকিয়ে আছেন, কখন আমার সেই পরম করুণাময় রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী তিনি আমাদের উপরে দয়া নাজিল করবেন এবং আমাদের উপরে রহমত নাজিল করবেন। এরই কারণে আপনারা দেখছেন যে বনি ইসরায়েলের যে রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যে ঘোষণা করেছিলেন, এই রাষ্ট্রটি 80 বছর পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত থাকবে। এই 80 বছরের ভিতরেই তারা সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, মানুষ খুন, হত্যা, জুলুম, নির্বিচারে বিভিন্ন রকমের অপকর্মে তারা যখন লিপ্ত হতে থাকবে, তখনই আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের তরফ হইতে তাদের উপরে গজব নাজিল হইবে এবং তখনই তারা তাদের ধ্বংসের দ্বার প্রান্তে তারা চলে যাবে। এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেছেন, সেই কথা অনুযায়ী বর্তমানে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রটি 77 বছর হয়েছে, আর 3 বছর বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং বিভিন্ন ওলি আল্লাহ গাউস কুতুবদের ভবিষ্যৎবাণী অনুযায়ী 2028 সালে ইনশাআল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে। আর তখনই ইসরায়েল নামের রাষ্ট্রের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বনি ইসরায়েলে যা ব্যাখ্যা করেছেন, তারই তাফসীর এবং ব্যাখ্যা যদি আমরা করি, সেটার উদাহরণ আমরা বা আগামী ভবিষ্যতে যে ভবিষ্যৎবাণীগুলো ওলি আল্লাহ গাউস কুতুবগণ করে গিয়েছেন, এরই ধারাবাহিকতা যখন আমরা খেয়াল করি, তখন দেখা যাচ্ছে আর 3টি বছর বাকি আছে। 2028 সালে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তিনি পৃথিবীতে তিনি আসবেন এবং তিনি প্রকাশ পাবেন এবং ফিলিস্তিনের সমস্ত মানুষদেরকে তিনি মুক্ত করে ফিলিস্তিনকে স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবে। এবং তিনারা তখনই ফিলিস্তিনের মানুষ উন্মুক্তভাবে মুক্ত আকাশের নিচে বাইতুল আকসাতে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা মগ্ন হতে পারবে। এরই লক্ষ্যে আরও তিনটি বছর এই ইসরায়েল বিভিন্ন জায়গায় তারা জোর জুলুম করবে। কিন্তু কিয়ামতের আলামতের প্রথম অংশই শুরু হবে আপনার এই ফিলিস্তিন থেকে, এবং এই ফিলিস্তিনেই আপনার সর্বপ্রথম প্রকাশ এবং উন্মোচন হবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অবশ্যই 2028 সালে ইনশাআল্লাহ, যদি আপনারা 3টি বছর হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আপনাদেরকে দান করে, যদিও আপনারা অনেকে হয়তো চোখে দেখতে পারবেন, অনেকে হয়তো ওনাকে চোখে দেখতে পারবেন না, কিন্তু তিনি পৃথিবীতে প্রকাশ পেয়েছেন, এই শুভ সংবাদটুকু আপনারা নিজ কানে শুনতে পারবেন। আরও 3টি বছর ফিলিস্তিনের মানুষের ওপরে এরকম জোর জুলুম অত্যাচার চলবে। এরই গবেষণা করতে যাইয়া ইহুদি প্রোপগণ, ইহুদি ধর্মযাজকগণ, ইহুদি পাদ্রীগণ, পাদ্রী হলো ইহুদিদের ভিতরে যে মাওলানা আছে তাদেরকে পাদ্রী বলা হয়। ধর্মযাজক যারা আছে, ধর্ম গবেষক যারা আছে, তাদেরকে পাদ্রী বলা হয়। সেই ইহুদিদের ধর্মযাজকগণ এই ব্যাখ্যা, এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন। এবং কোরআনে কারিমের ভিতরে সূরা বনি ইসরাইলে আল্লাহ পাক কি সতর্কবাণী বনি ইসরায়েলকে করেছেন, এই ব্যাখ্যা তারা করে অনেকের ভিতরে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে তখনই এই ফিলিস্তিনের যে যুদ্ধটা এখন হচ্ছে, আর আল্লাহ পাক যে ঘোষণা করেছেন তারই ব্যাখ্যা যখন
ইহুদি প্রুফরা বা ইহুদি ধর্মযাজকরা তারা যখন করতেছে এবং কোরআনে কারিমের আয়াতের সঙ্গে তারা যখন ব্যাখ্যা তর্জমা করছে, এই ইসরায়েল রাষ্ট্রের ভিতরে সাধারণ মানুষের ভিতরে বা ধর্ম গবেষণা যারা করে তাদের ভিতরে এখনই আতঙ্ক কাজ করছে, যারই ধারাবাহিকতা নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বারবার স্লোগান দিচ্ছে, নেতানিয়াহুর এই সমস্ত কাজ বন্ধ করো। আর ধর্মযাজক যারা আছে, ধর্মীয় বিষয়ে যাদের জ্ঞান রয়েছে, তারা কিন্তু বারেবার মানবতার ডাক দিচ্ছে। তারা বলছে এ সমস্ত হামলা দাঙ্গা হাঙ্গামা বন্ধ করো। কিন্তু তারা একথা বলছেন না, শুধু বৃহত্তর স্বার্থে তারা তাদের নিজেদের এই শব্দগুলো তারা লুকায়িত রাখছে। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বনে ইসরাইলে যেই সতর্কবাণী করেছেন, আমরা কিন্তু তারই দ্বার প্রান্তে আমরা চলে আসছি। যার কারণে যারা ধর্ম যাজক রয়েছেন, ধর্ম গবেষণাকারী যারা রয়েছেন, তারা কিন্তু বারবার ইসরায়েলের ভিতরে এই নেতানিয়াহুর বিরুদ্ধে তারা কিন্তু মিটিং মিছিল করছেন এবং প্রতিবাদী সভা করছেন। অনেক ইহুদিরাও এই হামলা বন্ধ করার জন্য বারবার তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু মিছিল করছেন এবং এই যুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন। এই ইহুদিদের ভিতরে যারা আপনার ইহুদি পাদ্রী রয়েছে, মানে ইহুদি ধর্মকে নিয়ে যারা গবেষণা করে বা কোরআনে কারিমকে নিয়ে যারা রিসার্চ করে, সেই মহান আল্লাহ পাকের ঘোষণাকে তারা বারেবার রিসার্চ করেই কিন্তু তারা এরই প্রতিবাদ করছে। কিন্তু নেতানিয়াহু ইসরায়েলি ভিতরে সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্য, সাহস রাখার জন্য তারা বারেবার এই অতর্কিতভাবে হামলা এই ফিলিস্তিনের উপরে করে তার শেষ চেষ্টা করছে তার দেশের জনগণকে বোঝানোর জন্য যে আমরা ক্ষমতাধর, আমরা শক্তিশালী। কিন্তু মহান আল্লাহ পাক এ কথাটাই বলেছেন, এটা নেতানিয়াহু সে কিন্তু এখনো বুঝতে পারছে না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, কিন্তু তোমরা যখনই সীমানা লঙ্ঘন করবে তখনই তোমাদের উপরে আমি আল্লাহর তরফ হইতে গজব করতে হবে এবং তখন তোমরা এই জাতি আবার তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জাতিকে যখন ধ্বংস করবে, কোনো অস্ত্র শস্ত্র দ্বারাতে ধ্বংস হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে কারিমে, এবং আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিনও সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যখনই কিয়ামতের আলামত হবে, যখনই মুসলমান এবং ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে মুসলমানদের বিজয় করানোর জন্য, তখন পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, রাসায়নিক যে কোনো অস্ত্রগুলো এগুলো আকাশই ধ্বংস হয়ে যাবে, জমিনে আর সেগুলো পড়বে না। এরই সময়টুকু চলে আসতেছি, সেটা হলো আমাদের পৃথিবীতে আর বেশি দিন বাকি নেই। আর 3 বছর পরে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে তিনি যখন আপনার আবির্ভাব হবে, তিনি আর যখন মানে সমাজের ভিতরে যখন তিনার সুপরিচিতি লাভ করবে, তখন ইহুদি রাষ্ট্রগণ যখন এগুলো বোমা নিক্ষেপ করবে, এই বোমাগুলো আকাশেই মানে ধ্বংস হয়ে যাবে, জমিনে আর সেগুলো কোনো কাজ করবে না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, এরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে 2028 সালে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে তিনি প্রকাশ পাইবেন এবং ওই সময় আবার মসজিদুল আকসা স্বাধীনতা ফিরে পাবে, ফিলিস্তিনের মানুষ স্বাধীনতা ফিরে পাবে এবং আল্লাহ পাকের পবিত্র যে মসজিদ বাইতুল আকসা সেটা আবার মুক্ত হবে, ইহুদি থেকে মুক্ত হবে। ইমানদার মুমিন মুত্তাকিনদের জন্য এই রাষ্ট্র আবার পুনরায় স্বাধীনতা লাভ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা হাসিমুখে করবে। তবে 2028 সালে অবশ্যই ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে তিনি প্রকাশ পাইবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যা ঘোষণা করেছেন তা প্রতিফলন হওয়া শুরু করেছেন। আল্লাহর সাহায্য পেতে গেলে একটু সময়ের প্রয়োজন হয় এবং ধৈর্য ধারণ থাকতে হয়। অত্যাচার যখন বেড়েই চলে, তখন অতৃষ্ট হয়ে আল্লাহর তরফ হইতে ওই জাতির উপরে সাহায্য আসে এবং ইনশাআল্লাহ ফিলিস্তিনের উপরে যে পরিমাণ অত্যাচার বর্তমানে শুরু হয়েছে, আল্লাহর সাহায্য অবশ্যই তাদের উপরে আসবে। আর বেশি দিন বাকি নেই। আপনারা অবশ্যই 2028 সালে শুভ সংবাদ শুনতে পারবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রকাশ পেয়েছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করুক, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ পাকের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা যেন ভালোবাসতে পারি, ওলি আল্লাহ গাউস কুতুবদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং আল্লাহর রহমত থেকে আমরা যেন কখনোই বঞ্চিত না হই। এই প্রার্থনা মহান আল্লাহর দরবারে রেখে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।